না? সবার হাত আছে? ছেলেরা তুলছে না? না, ছেলেরা মনে মনে ভাবছে আমরা মহাপুরুষ, আমাদের হাত না তুললেও চলে যাবে, তাই তো? কিন্তু আমরা কি জানি না, আমরা সবাই প্রকৃতি, গোবিন্দ একাই আদি পুরুষ, আর এই জগতে আমরা সবাই প্রকৃতি। হ্যাঁ, যে হাত না তুলবে কি হবে? তিনি তো দিয়েছেন হাত দুটো, যার নেই সে জানে না থাকার জ্বালা। আমরা পেয়েছি, আমাদের সাধনা, আমাদের আরাধনা করেছিলাম, ভগবান সন্তুষ্ট হয়ে দিয়েছেন দুটি হাত। যদি সৎ কাজে না লাগাতে পারি তাহলে হেলায় সময় নষ্ট হবে, পরের জন্মে হাত হয়তো আর নাও পেতে পারি, কি তাই তো? এই যে দুটি হাত, হাত তাকেই বলে যে হাতে গোবিন্দের সেবা হয়, যে হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে হাত সৎ কাজে লাগে। হাত সেগুলো নয় যে হাত দিয়ে মাতা পিতাকে আঘাত করা হয়, চুরি করা হয়, খুন করা হয়, ডাকাতি করা হয়, যে হাত দিয়ে মা বাবাকে ঘর থেকে চুলির মুঠি ধরে বাইরে বের করে দেয়া হয়, সে হাত হাত নয়। হাত সেটাই যে ভগবানের সেবা করে, যে হাত, সেই হচ্ছে হাত। তাই হেলায় সময় নষ্ট না করে হরিবাসরে সাধু সঙ্গ করতে বসে, অপ্রাকৃত জগতের সেই অমৃত কথা সদনে বসে আমাদের দশেন্দ্র ষড়রিপু যা কিছু পেয়েছি পুরোটাই যেন গোবিন্দ সেবায় লাগে, এই মনোভাব, এই মনোমানসিকতাটা রাখতে হবে। নিতাই গৌর হরিবল, একবার দুটি বাহু তুলে প্রেম সে নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। খুব সুন্দর। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার যত যত লীলা করেছেন সবই কিন্তু জীবকে শিক্ষা দেবার জন্য, এমনকি জীবকে উদ্ধার করার জন্য। দাপর যুগের কথা বলছি, অনাদি আদি গোবিন্দ আমার মায়ের কোলে সন্তান রূপে এলেন। আস্তে সন্তান রূপে এসে তিনি অনেক অনেক লীলা করেছেন। সখ্য সনে, রাধার সনে, মায়ের সঙ্গে অনেক লীলা হয়েছে তার। আজকের যে লীলাটি ভগবান কৃষ্ণ সকলের কাছে দান চেয়েছিলেন, কেমন ভাবে দেখুন। মা বনমাঝে সমস্ত সখাগণকে নিয়ে খেলা করছেন, খেলা করতে করতে হঠাৎ রাধার কথা মনে পড়ে গেল। আস্তে কথা নয়, এই রাধারানী কে? কে রাধারানী? বলুন তো, রাধারানীর মা কে? মায়েরা বলুন। কৃত্তিদা, তিনি তো লালন পালন করে বড় করেছিলেন। কৃত্তিদা মায়ের ঘরে এসেছিল কিভাবে? হ্যাঁ, পদ্ম ফুলে, অর্থাৎ তার মা পদ্ম ফুল। কিন্তু সৃষ্টি কোথা থেকে? নিতাই গৌর হরি বল, বাবা গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। অর্থাৎ যদি কোনো খেলা আমরা করি, জাগতিক জগতের কথাই বলছি, আমাদের এই ইহ জগতের কথা, সমাজে আমরা যে নানাবিধ খেলা খেলি, মা খেলা করতে গেলে একা একা হয়, সঙ্গী লাগে না? তা গোবিন্দ যে লীলা করবেন, কিভাবে করবেন তিনি একা একা লীলা। তাই লীলা না করলে জীবকে তো শিক্ষা দেওয়া যাবে না, উদ্ধার করা যাবে না। তাই নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন গোবিন্দ। তাই রাধা কৃষ্ণের আত্মা কিন্তু একটা, দেহ দুটো। এটা আমার কথা নয়, শাস্ত্রেই তার প্রমাণ দিয়ে গেছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন কোঠা। রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন কোঠা। অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। তাহলে বাবা, যদি যুগল দেখতে হয়, যদি আমরা গৌরকে দেখতে পাই, তবে কিন্তু যুগল দর্শন হয়ে যায়, তাই না? দুটো দেহ এক হয়ে আছে।
তাই আজ আমার গোবিন্দ তিনি এই লীলা করবার জন্য সখাদের বললেন, এই ভাই আজ না খেলায় ভালো লাগছে না, আর মন বসছে না, আমার যে বড় রাধাকে দেখবার বাসনা জেগেছে, একবার রাধাকে এনে দেখা না। যেই না বলা মনের কথা, অন্তরের কথা বলতো কাকে? যে কিনা তার অন্তরঙ্গ সখা, সে কে? সুবল সখা। সুবলকে বলছে, হ্যাঁ সুবল এদিকে আয়। তুই তো আমার মনের কথা সব জানিস। মনের কথা তাকেই বলা যায় যে অন্তরঙ্গা হয়, তাই না মা? কোনো কিছু লোকানো থাকে না, সব বলা যায় তার কাছে। তা গোবিন্দ সব কিছু বলতেন সুবল সখাকে। সুবল দুটো রসের সখা, এক মধুর রসের সখা, অর্থাৎ গোবিন্দ রাধারানীর যে মধুর প্রেম সে কথা যেমন সখাকে বলতো, আবার একদিকে সখ্য প্রেমের সখা, দুটো রসের সখা হলো সুবল। আরে ভাই একবার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, যখন তখন তাকে কি আনা যায়? সে তো বাদিনীর ঘরে থাকে, জটিলা কটিলার ঘরে, তাকে কি আনা সহজ কথা ভাই? আনতে পারবো না। জানা ভাই একবার এনে দে, আমি চিরতরে তোর চরণে দাস হয়ে থাকবো। সুবল বলছে, দাস হলে দাস হওয়া যাবে? তুই তো একজনের চরণে চিরকালের জন্য দাস হয়ে পড়ে আছিস। কে? রাধার চরণে। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথাই ভজনতা। তুই তো বলেই দিয়েছিস, তাহলে একজনের দাস হয়ে থাকলে আর একজনের দাস হবি কি করে? অর্থাৎ দাস হওয়ার দরকার নেই ভাই, তুই শুধু এইটুকু আশীর্বাদ কর যেন যুগে যুগে তোর মতো বন্ধুকে সখাকে আমরা কাছে পাই। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, এখন গোবিন্দের তো আর খেলায় মন বসছে না মা, তাই সঙ্গে সুবলকে নিয়ে তিনি কি করছেন? ধীরে ধীরে নিজের যত ধেনুবৎস সব অন্যান্য সখাদের হাতে দিয়ে সুবলকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। কোথায়? রাধা কুণ্ডের তীরে। খেলার রসে ছিল কানা, সুবলের রসনে খেলাকালে রাধা বদন পড়ে গেল মনে। খেলার রসে ছিল কানা, ওই নয় সুবলের রসনে হেনকালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিল, আপনার ধেনু বৎস সঙ্গী গণে তখন আপনার ধেনু বৎস সঙ্গী গান দিয়া রাধা বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে। আর বিরহ সইতে নারী, একবার দেখা দাও গো রাধে, আর বিরহ সইতে নারী, একবার দেখা দাও গো রাধে। রাধা বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ হইয়া। বাঁশি যদি কেউ একবার শোনে মা, সে কি আর ঘরে থাকতে পারবে? কৃষ্ণের বাঁশির ধ্বনি যদি কেউ শোনে, বনের পশু পাগল হয়ে যায়। ধেনুবৎসকে নিয়ে যখন মাঠে যায় ধেনু চড়াতে, কৃষ্ণচন্দ্র ছাড়া যদি অন্য সখারা বাঁশি বাজায়, ধেনু কিন্তু ফেরে না মা। যত সময় গোবিন্দ বাঁশি না বাজাবে, কোনো ধেনুই কিন্তু ঘরে ফেরে না। ঠিক তেমন গোবিন্দের মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি শ্রবণ করলে এই জগতে কেউ থাকতে পারবে না। আজ আমার প্রেমময়ী রাধারানী যেই না তার উদ্দেশ্য করে বাজালো বাঁশি, সেই বাঁশি শুনলেন রাধা, আর কি থাকতে পারে ঘরে? মনটা চঞ্চল হয়ে উঠল। সখী রে, এই সখী, ওই দেখ সর্বনাশা কুল নাশা বাঁশি বেজে উঠল। সে কি জানে না আমি কেমন ঘরে বাস করি? বাদিনীর ঘরে আমার বাস। মন চাইলে তো তার কাছে যেতে পারবো না। এখন আমি যাই কেমন করে সখী? তোরা একবার আমায় বলে দে। এদিকে সুবল বলছে, আয় কানা, রাধারানীকে আনবো কি করে সে তো পরের চিন্তা। এখন তো বাঁশিটা বাজিয়ে তাকে ইঙ্গিত কর, ইশারা কর যে তুই তাকে দেখতে চাস।
তার পরের ব্যবস্থা পরে হবে। এখন যেই না গোবিন্দ আমার বাঁশি বাজালেন রাধা বলে, যার যেমন কান সে তেমন শুনলো মা। গাছের পাখিতে একই ভাবেই ডাকে, একই ভাবেই কথা বলে, যার যেমন ভাবনা ঠিক সে তেমন ভাবেই শ্রবণ করে। এবার গোবিন্দের যে বাঁশি বাজছে সেই বাঁশি শুনছে কে কিভাবে, কি বলছেন দেখুন মহাজন কি বলছে। মাতা যশোমতী শোনে, কি শুনছে মাতা যশোমতী? গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, মা কি শুনছে? ননী দে মা ননী, আর নন্দ শোনে, এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি চলে গোঠে যা, চলে গোঠে যা। আমার রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে সরা, ওই না রাধা রানী শুনে বাঁশি একবার ঘাটে সোরা। যার যেমন কান সে শুনছে সেইভাবে। এদিকে গোবিন্দ আমার সুবল সখাকে নিয়ে ধীরে ধীরে যাচ্ছে মা, ধীরে ধীরে রাধা কুণ্ডের তীরে এসে রাধা কুণ্ডে শোভা দর্শন করছে। আর এদিকে সুবল সখা বলছে, এক কাজ কর কানাই, যদি তুই রাধারানীকে দেখতে চাস তাহলে একবার যা, তোর বনের মাঝে যিনি মা আছেন তাকে স্মরণ কর। লীলার সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী, এই যোগমায়া মা আর মা দুর্গা যে আসছে পূজা, মায়ের পূজা, ইনি হলেন মহামায়া। আর যে যোগমায়া আপনারা হয়তো জানেন, কংসের কারাগারে সপ্তম গর্ভের সন্তান কংস যখন বধ করবে বলে নিয়ে যাচ্ছিলেন, হাত থেকে উঠে উপরে গিয়ে বলেছিল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সেই লীলার শুরু থেকেই আছে গোবিন্দের কাছে মা। ইনি হলেন সেই যোগমায়া, যিনি অন্তরঙ্গ শক্তি, ভগবানের অন্তরঙ্গ শক্তি। আর বহিরঙ্গ শক্তি হলেন মহামায়া, অর্থাৎ মা দুর্গা। তাই সেই যোগমায়া যিনি শুরু থেকেই গোবিন্দের লীলায় আছেন, সেই যোগমায়াকে স্মরণ করলেন, মা তুমি কৃপা করে একবার আমার প্রেমময়ীকে এনে দেখাও। তাই যোগমায়াকে স্মরণ করছে। আসুন আমরা সেই সুযোগে আমার মায়ের একটা গান শুনে নিই। মা আসছেন যেহেতু, মায়ের কথা শুনি কি বলছে। মা আমার মা বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। প্রত্যেকটা কথা অন্তর থেকে বুঝতে হবে, প্রত্যেকটা শব্দের মধ্যে নিজেকে ডোবাতে হবে, তবে এর অর্থ খুঁজে পাওয়া যাবে। কি বলছে কথাগুলো মন দেবে। মা তুমি কত না রূপিল, কত না লীলা করো, কত
সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মাগো। সর্বমঙ্গলে সবই দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মাগো তুমি যার কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যাদের কৃপা করে জানাও জানিতে পারে। তুমি যার কৃপা করে জানাও জানিতে পারে সকলই তোমার মহিমা বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা, বিশ্বরূপিণী তুমি মা। বিশ্বরূপিণী তুমি মা, ও মা, বিশ্বরূপিণী তুমি মা, ও মা, বিশ্বরূপিণী তুমি মা। গোবিন্দ যখনই মাকে স্মরণ করে, মার তো বোঝা সারা যে তিনি নিশ্চয়ই লীলা করবার জন্য আমাকে স্মরণ করছে। ভগবান যত লীলা করেছেন সবই যোগমায়াকে স্মরণ করে করেছেন। তাই গোবিন্দের কাছে এসে মা যোগমায়া বলছে, প্রভু আমাকে স্মরণ করেছো কেন আমি জানি, রাধারানীকে দেখবার বাসনা জেগেছে তোমার, কিন্তু প্রভু গো তাকে দেখতে গেলে তো একটু না একটু ছলনার আশ্রয় নিতেই হবে, না হলে এই ভর দুপুরে তাকে আনা কি সহজ ব্যাপার? তা কি করা যায়? তুমি এক কাজ করো প্রভু, পথের ধারে তুমি একটা মঙ্গল ঘট স্থাপন করে ঘটের গলায় সুন্দর একটি মালা পরিয়ে আমি তোমাকে দানই সাজিয়ে দাঁড় করিয়ে রাখবো। আর যাব আমি যাবটে রাধারানীকে আনবার জন্য মথুরার হাটে ক্ষীরসর ননি মাখন বিক্রি করবার ছলনা করে তাকে বাহির করে আনে। তা গোবিন্দকে দাঁড় করালেন কি করে? দানই সাজিয়ে। ও মা, দান অনেক রকমের আছে জগতে, তাই তো তিনটে দানের কথা আমাদের সমাজে, তিনটে দান। এক হলো রাজসিক দান, আরেকটি হলো তামসিক দান, আরেকটি হলো সাত্ত্বিক দান। এই যে তিনটে দানের অর্থ একটু বলি। রাজসিক দানটা কেমন? আপনার অনেক অর্থ আছে, ধন ঐশ্বর্য আছে, আপনি কোনো না কোনো হরিবাসরে বা কোনো একটা কাজে আপনি অনেক টাকা ডোনেশন করলেন। এই ডোনেশন করলেন ঠিক আছে, কিন্তু ডোনেশনের পিছনে যদি আপনার কোনো উদ্দেশ্য থাকে, অর্থাৎ আমি এত টাকা দিয়েছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমি যখনই যাব আমার নাম ঘোষণা করবে অমুক বাবু এসেছেন, তিনি এত টাকা দিয়েছেন, এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। তাই যশ খ্যাতি পাওয়ার আশায় যদি কেউ দান করে থাকে, লাখ লাখ টাকা দান করলেও তার কিন্তু বাবা সেই দান বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই। দানের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে। তামসিক দানটা কেমন? তুমি কোনো না কোনো বন্ধুকে তোমাকে উপকার করেছে বলে 500 টাকা দিলে, কেন? সুরা পান করার জন্য। এখন বর্তমানে এটাই চলছে, চলে না? দেখবেন মন্ডা মিঠাই কেউ খেতে চায় না। হ্যাঁ রে বন্ধু, তোর বাড়িতে এত কাজ করলাম, অমুক করলাম, তমুক করলাম, খেতে দিবি তো? মানে বুঝতে পারছেন তো আমি কার কথা বলছি, আর ভেঙে বলার দরকার নেই। তা এই যে দান, এটাও কিন্তু দান, খুশি হয়ে দেওয়া, এটাও দান। এটাকে বলা হয় তামসিক দান, অর্থাৎ উভয়ের সমান অপরাধ। আর সাত্ত্বিক দানটা কেমন মা? তুমি যেমনটাই দাও না কেন, 10 টাকা দাও, 10,000 দাও, আর যাই দাও না কেন, এই দানের পিছনে যদি কোনো কামনা বাসনা না থাকে, যদি কোনো উদ্দেশ্য না থাকে, যার জন্য দান করছো যাতে তার সেবায় লাগে, এটাই যদি তোমার প্রার্থনা হয়ে থাকে,
সেই দানকে বলা হয় সাত্ত্বিক দান। অর্থাৎ হে প্রভু, আমার যেমন ক্ষমতা আমি তার থেকে তোমায় যতটুকু দিলাম, আমার এই দান যেন তোমার সেবায় লাগে, যেন আমার এই কিঞ্চিত দান বৃথা না হয়ে যায়। কৃপা করে তুমি গ্রহণ করো। এই কামনা নিয়ে দুফোঁটা বাড়ি বরিশন করে তুমি যদি ভগবানের সেবার জন্য 10 টাকাও দান করে দাও, যার পিছনে উদ্দেশ্য ছাড়া, কামনা ছাড়া শুধু সেবার নিমিত্তে দান হবে, সেটাই হলো শ্রেষ্ঠ দান, সাত্ত্বিক দান। হরি বল। তাই আজ আমার গোবিন্দ দাঁড়িয়ে আছেন সমস্ত ব্রজবাসীর কাছ থেকে দান নেবেন বলে। আর এদিকে মা যোগমায়া তিনি কত রকমের রূপ ধরেছেন গোবিন্দের লীলা পরিপূর্ণ করার জন্য। আজ তিনি কি করেছেন? মা বৃদ্ধ বড়ি মায়ের রূপ ধারণ করেছেন। প্রতিটা মুহূর্ত গোবিন্দ লীলায় সহায়তা করতেন মা। তাই আজ তিনি বৃদ্ধ বড়ি মায় সেজে হাতে লাঠি নিয়ে এবার যাচ্ছে যুগল দর্শন করবে বলে রাধারানীকে আনতে। আমার রাধারানী বাড়ি কোথায়? রাধারানীর ঘর কোথায় জানেন? শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরালয় যাবটে। এখন যাবটে যাচ্ছে বড়িমায় আনবার জন্য। শাশুড়ি ননদিনের হাত থেকে আনতে গেলে একটু ছলনা করতে হবে। যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে, তোরা কে বিকে যাবি বিকে অর্থাৎ বিকি কিনি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। তোদের দুগ্ধ ঘৃত ঘোলে, দুগ্ধ ঘৃত ঘোলে, দুগ্ধ ঘৃত ঘোলে, দুগ্ধ ঘৃত ঘোলে, তোরা তোরা বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যাচ্ছে, উদ্দেশ্য যেখানে, উদ্দেশ্য তো রাধারানীকে আনা। এখন জটিলা ভবনে গিয়ে বড়িমাইকে কিন্তু জটিলা ভবনে সবাই ভালোবাসে, সম্মান করেন, যেহেতু সে বৃন্দাবনের বড়াই বুড়ি। এখন যেই না ঢুকেছে ডাকছে করিয়ে জটিলে, ও কুটিলে, তোরা কি কেউ ঘরে আছিস? এখন ঘরের মধ্যে কুটিলা জটিলা দুইজনে বসে আছে মায়ের ঝিয়ে। আর তাদের কাজ সর্বক্ষণ বউকে চোখে চোখে রাখা। এখন বাড়ির বাইরে যেও চিৎকার করে একজন ডেকেছে, সঙ্গে সঙ্গে ওই কুটিলা তাড়াতাড়ি করে বলছে, মা মনে হচ্ছে বাইরে কেউ ডাকছে আমাদের, তুই তো কানে শুনিস না, চোখেও দেখিস না, তা দেখি কে এলো। এখন কুটিলা তাড়াতাড়ি করে আসছে আর মনে মনে চিন্তা করছে, আমাদের নাম ধরে ডাকে বৃন্দাবনে এত বড় স্পর্ধা কার আছে, কার এত বড় সাহস? সতী রমণী আমরা, বৃন্দাবনের সতী রমণী আমরা। সতী রমণীকে সম্মান দিতে হয় এটুকু জ্ঞান তার মধ্যে নেই। আজ আমি ভালো মতো শিখিয়ে দেব কাকে কি করে সম্মান করতে হয়। মায়েরা বলেন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? মানে বৃন্দাবনেই শুধু পাওয়া যায়? কি বলেন আপনারা? কুটিলা এখন অনেক জায়গায় পাওয়া, ঘরে ঘরে পাওয়া যায়, যায় না? দাদা বলছে এখানেও আছে। বৃন্দাবনের থেকে এইদিকে বেশি আছে। এখন কুটিলমতি যার সেই তো কুটিলা, কারণ ভালো দেখবেন সহ্য করতে পারবেন, এরাই হলো কুটিলা। আপনার যদি একটু একটু করে উন্নতি হয় আর তার যদি কোনো রকমের উন্নতি না হয়, দেখবেন পাশের ব্যক্তি মনে মনে ভাববে, বাবা 1 থেকে 2, 2 থেকে 3, তার উপরে কত তালা হয়ে গেল, আমার সেই কুড়ে ঘরটায় থেকে গেল। এই যে হিংসা মনের মধ্যে তৈরি হলো, এরাই তো কুটিলা। তো এখন কুটিলা কি করেছে, লম্পে ঝম্পে এসে যেই না দরজাটা খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বড়িমা। মাথাটা নিচু করে ভেবেছিল কত কি বলবে, কিন্তু বড়িমাইকে দেখে সব বলা শেষ। তাড়াতাড়ি করে সম্মানের সহিত ঘরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসে জটিলা বসে আছে। মা বৃদ্ধ হয়েছে,
জটিলাকে দেখে বলছে, হ্যাঁ রে ও জটিলে, বয়স তো কম হয়নি তো, তা বলি মরবি কবে রে তুই? জটিলা বলছে, কি যে ভালো না মা, মরাটা কি আর আমার হাতে? সে যখন নিয়ে যাবে চলে যাব। যাকে যাক, শোন এলাম কেন জানিস? বয়স হচ্ছে, কখন চলে যাব। তা ভাবলাম মথুরার হাটে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা যদি তোরা কেউ যাস আমার সঙ্গে। আমি তো যাচ্ছি হাটে, আমি তো সর্বদাই তোর ভালোটাই চাই, তাই জন্য এলাম। আরে যাবি নাকি আমার সঙ্গে হাটে? কি করে যাব বলো মা, আমার কি আর সেই বয়স আছে? যখন ক্ষমতা ছিল প্রতিদিন গেছি, এখন আর যেতে পারি না, চোখে দেখি না, কানে শুনি না, চলতে পারি না। যাকে যাক, তোর কথা বাদ দে না, তুই না হয় পারবি না, তোর মেয়ে আছে যুবতী কুটিলা, তাকে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো মা, আর বলো না। আমার এই সর্বনাশা মেয়ে, ওকে যদি আমি হাটে পাঠাই মা, সুন্দর হাটটা ভেঙে গুড়িয়ে যাবে। সে কি কথা? কেন রে, তোর মেয়ে হাট ভাঙবে কি করে? আহা, যা কি আর বলবো মা মেয়ের কথা। নেহাত আমার মেয়ে, না হলে কবে বাড়ি থেকে বের করে দিতা। দুদিনও তো স্বামীর ঘর করতে পারেনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। ওকে হাটে পাঠাবো? জীবনে কোনোদিন পারবো না মা। আমার মেয়ের অনেক গুণ আছে গো। কি গুণ আছে শোনো, আমার মেয়ের এমন গুণ। কি গুণ? কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। আমার মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। ওই মেয়ের এমন গুণ। দাঁড়া 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 দাঁড়া, মেয়ের গুণটা তো খুব বড় বড় করে বলছিস। তোর মেয়ের অনেক গুণ আছে, কাঁচা বাঁশে ঘুণ ধরায়, জলে আগুন লাগায়। শুধু কি তাই? আরো আছে মা। আমার মেয়ের এমন স্বভাব, কি আর বলবো, ও যদি পারে কারোর না কারোর সাথে ঝগড়া বাঁধিয়ে তবে ঘরে আসে। প্রতিদিন ঝগড়া বাঁধাবেই বাঁধাবে, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করবে, গায়ে গা লাগিয়ে ঝগড়া করবে। স্বভাব মোটেও ভালো নয় মা, শুধু বয়সটাই হয়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়। বড়িভাই বলছে, যাক যাক, আর কি বলবো বল, তোর মেয়ে বলে কথা। আমরা গাছে তো আমরাই হবে রে, আমরা গাছে তো আর আম হতে পারে না। কি যে বলো না মা, আমার আবার কি দোষের মধ্যে? যাকগে যাক, তুই যে খুব একটা ভালো তা তো নোস, তা তোর মেয়ে আর কত ভালো হবে। তা শোন, তোর মেয়ে পারবে না, তাই তো? তো ছেলে হবে না, ওকে দিয়েও হবে না। না, কি করে হবে বলো? সারাদিন তো মায়ের ঘরে বসে বসে জয় মা কালী, জয় মা কালী, মা ছাড়া সে আর কিছু জানে না। চিন্তা করছে সবার কথা হয়ে গেল, এবার যার উদ্দেশ্যে আসা তার নামটা করা যাক। হ্যাঁ রে ও জটিলে, সবার কথাই তো হলো। বলি আমার নাতনিটা কেমন আছে রে? রাধারানীর দিদিমা হন বড়িমা। হ্যাঁ রে আমার নাতনি কেমন আছে? ভালো আছে তো? খুব ভালো, খুব ভালো। যাক যাক, তোর ঘরের বৌমা করে এনেছিস আমার নাতনিটাকে। তার নাতনি কাজকর্ম সব করে তো? কথা কথা শোনে তো? হ্যাঁ করে। কাজ করে? হ্যাঁ হ্যাঁ কথা শোনে? শোনে, যা। কিন্তু আবার কিন্তু কি হলো? একটা দোষ আছে। দোষ? হ্যাঁ, আমার নাতনির আমার কি দোষ? ওই যমুনার ঘাটে জল আনতে গিয়ে একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়। ও এই দোষ? এই দোষটা কাটাতে পারলি না? তোরা মায়ে ঝিয়ে পারলি না তো? তাহলে এক কাজ কর, তোর ওই বৌমাকে মানে আমার নাতনিটাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ওই যে দোষটা আছে, এদিক ওদিক তাকানো স্বভাবটা, ওটা আমি কাটিয়ে দেব। আমাকে ভরসা করিস তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি করিস না, তুই তোর বৌমাকে বল আমার সঙ্গে হাটে যেতে। ও মা, তুমি পারবে তো? পাছে সবাই আমার বৌমাকে কলঙ্কিনী বলে। তুমি দেখো মা, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু ওটা পারবে তো কাটাতে? চিন্তা করিস না, দাঁড়া, তোদের সামনেই প্রমাণ দেব। বলি ও নাতনি,
রাজনন্দিনী এদিকে আয়। তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনায় জল আনতে যাওয়ার সময় এদিক ওদিকে তাকাতে তাকাতে যাস। শোন, আজ তোকে আমি হাটে নিয়ে যাব, তুই শাশুড়ির চরণ ছুঁয়ে আজ কথা দে যে আমার সঙ্গে যত সময় থাকবি বাইরে এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। দে, পা ছুঁয়ে কথা দে। ছুঁয়ে কথা দিলাম, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। পাকা পেলে দাঁড়িয়ে যাবো। হরি বল। কি বললেন মা? বলছে রাধারানী, ওগো বড়ি মাই, আজ যদি মথুরার হাটে যাবার অনুমতি পাই, এই শাশুড়ির চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে গোবিন্দ দাঁড়িয়ে আছেন কোথায়? পথের ধারে। আজকে কি আর এদিক ওদিক তাকানো দরকার আছে কি? হ্যাঁ, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে কথা দিলাম আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। না এদিক ওদিক চাহিব না, একদিকে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব, বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। কথাটা কি বললেন? বাঁকা পেলে দাঁড়াবো মানে কৃষ্ণ বাঁকা, মানে বলছেন আমাদের বাঁকা কৃষ্ণ অর্থাৎ গোবিন্দ যেখানে দাঁড়িয়ে আছে বাঁকা পেলে দাঁড়িয়ে যাব। তিন ঠাই বাঁকা তো গোবিন্দ, তাই বলছে বাঁকা পেলে দাঁড়াবো, এদিক ওদিক তাকাবো না। কথা দিল। কিরে, এবার যেতে অনুমতি কর। বেশ বেশ মা, তাই হোক। আমার বৌমা বিকিকিনি জানে না, তুমি হাতে ধরে শিখিয়ে দিও। শ্রীমতী রাধারানী আমার রন্ধনশালায় বসে আজ সখী গণকে সঙ্গে করে লয়ে আর তিনি পসরা সাজাচ্ছেন। আর বড়িমাইকে পাশে বসিয়ে বলছে, বড়িমাই কি আর বলবো, তোমার কাছে দুটো মনের কথা বলি। দেখুন মা, আজ রাধারানী সংসারের মধ্যে থেকে কি করে কৃষ্ণ ভজন করতে হয় সে শিক্ষা দিয়ে গেছে আমাদের মতো জীবকে। আমরাও সংসার জীবী মানুষ, তাই না? সংসার আমরা সবাই করেছি, কিন্তু সংসারের ভিতরে থেকে আমরা গোবিন্দ সেবা দেবার সময় করতে পারি না, তাই না বাবা? যদি কেউ বলে ভগবানের নাম করো, বলে করব কখন? সংসার করেছি, সংসার জীব আমরা, সংসারের নানান কাজে ব্যস্ত থাকি, ভগবানের নাম করার সময় কোথায়? হরি বল। রাধারানীও কিন্তু বাদিনীর ঘরে থেকেছে, শাশুড়ির ঘরে থেকে রন্ধন করেছে, কর্ম করেছে তো, কিন্তু তাদের রাধারানীর মনটা কোথায় থাকতো মা সর্বক্ষণ? কৃষ্ণের কাছে, তাই না? অর্থাৎ তুমিও সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, কিন্তু মনটা রেখে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা কথায় কথায় বলি সংসার বসিয়েছি, সংসার করেছি, সংসার করেছি। একবার অনুভব করে দেখুন তো, সংসার কি সত্যি আমরা করেছি? আমরা কি সংসারটাকে করেছি? কি মনে হয়? সংসার তো আগে থেকেই ছিল, আপনি তার মাঝখানে এসেছেন। আপনি যখন মারা যাবেন সংসার কি চলে যাবে আপনার সঙ্গে? তাহলে সংসার আপনি করেননি, আর আপনি চলে যাওয়ার সাথে সাথে সংসার চলে যাবে না। অর্থাৎ সংসার আগে থেকে ছিল, আপনি চলে গেলেও সংসারই থেকে যাবে, আপনি চলে যাবেন। অর্থাৎ সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকে ছিল। আমরা এসেছি কোথায়? দেখুন শ্লোকের মধ্যেই আমাদের শিক্ষা, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, তাই তো? তাহলে এসেছি কোথায়? সংসারে। তাহলে আগে থেকে সংসার ছিল, তার মাঝখানে আমরা এসেছি মা, আবার চলেও যাব, সংসার থেকে যাবে। তাহলে এসেছিলাম কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। সেটা কি হলো আমাদের? হলো না। হেলায় সময় নষ্ট হয়ে গেল, বৃথায় জনম চলে গেল, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণ আরবে।
অর্থাৎ পেয়েছো সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম, হরি বলা হলো না, সময় গেলে আর পাওয়া যাবে না। যা করতে হবে সময় থাকতে। এহ জগতে যা কিছু আছে সবই মিথ্যা। আজ তোমার যেটা, তুমি যে সম্পদের মালিক, যে সম্পদের মালিকানা করছো, অহংকার করছো, একবার ভেবে দেখো তোমার দেহ থেকে প্রাণ পাখি যেদিন চলে যাবে, সব ফেলে তোমাকে চলে যেতে হবে। হরি বল, হরি বল। সেদিন তোমার আপন বলতে যারা ছিল, যারা সুখে দুঃখে তোমার কাছে ছিল, যাবার কালে কেউ তোমার সঙ্গে যাবে না। সাধের কৃষ্ণ ভজনের এই দেহখানা, যার প্রতি এতটাই যত্ন আমাদের, এতটা ভালোবাসা আমাদের, সেটাও ত্যাগ করে চলে যেতে হবে। আপন জন বলতে একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ থাকবে না। সবই মিথ্যা, সবই বৃথা, সবই অসার, সব অনিত্য। নিত্য আমার কৃষ্ণ। তাই তো মহাজন বললেন, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। ছুটতে ছুটতে জীবনের গোনা দিন ফুরিয়ে যায় মা, তাই না? শুধু ছুটেই গেলাম, পেলাম কি? কিছুই নেই, এক মুষ্টি ছাই। যেদিন তোমার দেহটা পুড়বে, সেদিন কি হবে? নীল আকাশে যাবে ওরে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে করিব কয়লার ধোঁয়া। ভেবে দেখো, যেদিন শেষের দিন আসবে, যাদেরকে আপন করে রেখেছিলাম, তারা তোমার সঙ্গে যাবে না, পিছনে থাকবে তারা। তোমাকে তুলে দেবে চিতায়, জ্বালবে আগুন খুঁজে খুঁজে। আবার মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে আগুন খুঁজে খুঁজে। মারবে বাড়ি হাড়ের গিঠে রে। যারা তোমার আপন জন ছিল, একবার বিচার করে দেখো, যখন তোমাকে আঘাত করবে, গিঠে গিঠে যখন আঘাত করবে, সারা শরীরের চামড়া একটু একটু করে ফেটে যাবে, তাই না? বলুন তো মা, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, বলো হাত বুলাবে কে আর গা। ওই নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুরে ঘাটে স্নান করে